السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. الحمد لله. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আল্লাহ তাআলা মুহররম মাসের শুরুতে প্রথম জুম্মায় আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান হলেই যে সময়ের সাথে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হবে সেই সময়গুলো হচ্ছে চাঁদের সময়। কেননা মুসলমানের উপর আল্লাহ তাআলা যত ইবাদত বন্দেগী দিয়েছে সব ইবাদত বন্দেগীর সম্পর্ক হচ্ছে আরবি মাসের সাথে। মুসলমান সবাই যদি চাঁদের মাসের হিসাব যদি না রাখে তাহলে মানুষ ফরজ তরক করার গুনায় সবাই গুনাহগার হবে। কেননা চাঁদের মাসের হিসাব রাখা এটা ফরজে কিফায়া। কিছু মানুষ এই খবরটা রাখে তাহলে সবার পক্ষে এই ফরজটা আদায় হয়ে যাবে। যেমন জানাজার নামাজ এটা ফরজে কিফায়া, সবাইকে পড়তে হবে এলাকা থেকে, এরকম কোনো নিয়ম নেই। এলাকা থেকে কয়েকজন নামাজটা যদি পড়ে দেয় সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। ঠিক তেমনইভাবে এই চন্দ্র মাসের হিসাব রাখা ফরজে কিফায়া। আর আমাদের দেশে এই ফরজে কিফায়ার কাজটা যারা করে দিচ্ছে সরকারি কর্মকর্তারা যারা আছে, যেমন ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে চাঁদ দেখা কমিটি আছে। কি দেখা কমিটি আছে? চাঁদ দেখা কমিটি। তারা চাঁদ দেখে তারা আরবি মাসের গণনা করে দিচ্ছে যে আজ কত তারিখ এবং সামনে কি মাস, তারা সব কিছু বলে দিচ্ছে। যদি এই ফরজে কিফায়া চাঁদ দেখার কাজটা যদি দলীয়ভাবে যদি কেউ খোঁজখবর যদি না রাখতো তাহলে আমাদের ইবাদত বন্দেগীর মধ্যে অনেক ত্রুটি থেকে যেত। যেমন রমজান মাস আপনি মনে করলে তো হবে না। মনে করেন 29 মাস শাবান মাস, আপনি 30 মনে করে আপনি শাবান মাস ধরলেন, তাহলে 30 মনে করার কারণে আপনার একটা রোজা আপনার কাছ থেকে চলে গেল। একটা রোজা আপনার কাছ থেকে চলে গেল রমজান মাসের। আল্লাহ রাসূলের হাদিস হচ্ছে, যে ব্যক্তি একটা রোজা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল সে সারা জীবন রোজা রাখলেও সে একটি রোজার সওয়াব সে পাবে না। এবং জিলহজের 10 তারিখে কুরবানি, জিলহজের 10 তারিখেই দিতে হবে। যদি চাঁদের খবর যদি আমাদের কাছে ঠিকভাবে যদি না পৌঁছতো, আমরা যদি 9 জিলহজ যদি কুরবানি করি আমাদের কুরবানি হতো না। এই জন্যে যারা সরকারি কর্মকর্তা, যারা চাঁদ দেখার কমিটি আছে, তারা আমাদের ফরজে কিফায়া যে দায়িত্ব যারা আছে তারা সেটা পালন করছে। এই জন্য আমরা সকলেই আরবি মাসের গণনা হিসেবে আমরা চলার চেষ্টা করব। আমরা ইংলিশের হিসেব রাখি। 31st নাইট 2024 শেষ হবে, 2025 শুরু হবে, সেই রাত্রে আমরা গান বাজনা করি, আমরা লাফালাফি করি, কিন্তু আরবির আমরা খবর রাখি না। কিন্তু মুসলমান হিসেবে আরবির খবর রাখা উচিত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত তাওবার মধ্যে বলেন, সূরাত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ
يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, ও আমার বান্দা, সৃষ্টির শুরু থেকে আমি গণনার মাস হিসাবে 12টি মাস তোমাদের জন্য নির্ধারণ করেছি এবং এই 12টি মাসের মধ্যে 4টি মাস আমি সম্মানিত করেছি। সেই 4টি মাসের মধ্যে যে মাসটা আমার কাছে গুরুত্বপূর্ণ এবং উত্তম সেই মাসটা হলো মুহররম। তাহলে আমরা মুসলমান হিসেবে আরবি মাসগুলো গণনা করে আমরা চলার চেষ্টা করব। যে 4টি মাসের কথা আল্লাহ বলেছে, জিলকদ, জিলহজ এবং মুহররম এবং রজব মাস, এই 4টি মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররমকে সম্মানিত করেছে। তাহলে একটু চিন্তা করেন, আল্লাহ যেহেতু সম্মান করেছে, আল্লাহ রাসূল বলেছে আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আফদালুস সিয়ামি বা'দা রমাদান, রমজান মাসের পরে নফল রোজার মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় রোজা হচ্ছে মুহররমের রোজা। তারপর আল্লাহ তাআলা বলেন শাহরুল্লাহুল মুহররম, শাহরুল্লাহুল মুহররম, এই মুহররম হচ্ছে আমার মাস। একটু খেয়াল করে দেখেন, আল্লাহ যেহেতু বলেছে এটা আমার মাস, তার মানে আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ এই মাসটা। এই জন্য আল্লাহ তাআলা এটাকে সামনে রেখে আল্লাহ কোরআনে বলেছে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইয়াকাতিলুনাকুম কাফা ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোর মধ্যে নিজেদের উপর জুলুম করিও না। এই আয়াতের ব্যাখ্যা ইমাম জাসসাস রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন মুহররম এর শব্দর অর্থ হচ্ছে 2টি। কয়টি? 1 নম্বর হচ্ছে মুহররম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকা। যেহেতু আল্লাহ তাআলা এই 4 মাসকে সম্মানিত করেছে এবং দুনিয়াবি সমস্ত ঝামেলা, যুদ্ধ ফাসাদ থেকে, সমস্ত মারামারি কাটাকাটি থেকে এই 4 মাসে তোমাদেরকে বিরত থাকতে বলেছে। এবং ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ তাআলা তিনি ইন্ডিকেট করে এই আয়াতকে ব্যাখ্যা করে বলেন আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছে সমস্ত ঝামেলা, আল্লাহ তাআলা নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলার গোলামি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নির্দেশ করেছে। কিন্তু আমরা আরবির কোন কোন মাস, কোন কোন দিন আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, এই বিষয়গুলো আমরা মাথায় রাখি না। মুহররম মাস যে আরবি মাসের মধ্যে শুরুর মাস, এটা অনেক মুসলমান জানেও না। তাদেরকে যদি বলা হয় ইংলিশের মধ্যে সর্বপ্রথম মাস কোনটি, কোনটার মাধ্যমে সাল শুরু হয়, সবাই কিন্তু বলতে পারবে জানুয়ারি থেকে শুরু হয়। কাউকে যদি বলা হয় বাংলার মধ্যে কোন মাস থেকে শুরু হয়, সবাই বলতে পারবে বৈশাখ থেকে। এই দিনগুলো বলতে পারে, কেননা শুরু থেকে মানুষ নোংরামো করতে পারে। বৈশাখের নাম দিয়ে বাংলার শুরুর মাস, শুরুর দিন হিসেবে পান্তা ভাত আর ইলিশ না খেলে তাদের বলে ভালো লাগে না। সকালবেলা ঘুম থেকে উঠে আর এক মেয়ের হাতে অথবা মহিলার হাতে তার পান্তা ভাত খেতে হবে। তাহলে একটু চিন্তা করেন, এটা মুসলমানের কালচার হতে পারে না। মুসলমান হলে
এই বৈশাখের নাম দিয়ে গুনাহগারের কাজ সে করতে পারে না। 2024 অথবা 25 সাল শুরু হলে 31st নাইট উপলক্ষে সে গুনার কাজের মধ্যে লিপ্ত হতে পারে না। 25 সাল শুরু হবে অথবা 24 সাল শুরু হবে, সেই রাত্রেবেলা গান বাজনা করতে হবে, বাজি ফুটাতে হবে। এটা মুসলমানের স্বভাব নয়। মুসলমানের স্বভাব হলো আল্লাহ তাআলা যে মাসগুলো, যে দিনগুলো আল্লাহ তাআলা বান্দাদেরকে ইবাদত বন্দেগী করার জন্য বলেছে, সেই বান্দাগুলো আল্লাহ তাআলা ওই সমস্ত দিন এবং মাসগুলোতে বেশি বেশি ইবাদত বন্দেগী করাটাই হলো ইমানদারের কাজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই বিশেষ করে আরবি মাসের মুহররম থেকে শুরু হয় এই জিনিসটা মাথায় রাখবো। এবং আল্লাহ তাআলা সূরাতুল কাহফের মধ্যে 103 এবং 104 নম্বর আয়াতে বলেন, উল হাল উনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাবিব আপনি বলে দেন তোমরা যে বিষয়টা নিয়ে ক্ষতিগ্রস্ত সেই বিষয়টাকে আমি বলে দেব। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম, তোমরা দুনিয়ার দিকে লোভে পড়ে গিয়েছো, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ আখিরাতের থেকে। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, দুনিয়াকে প্রাধান্য দিয়ে তোমরা মনে করো আমরা আল্লাহর ওলি হয়ে গেছি, তোমরা মনে করছো আমরা নিজেরা আল্লাহ তাআলার নৈকট্য পেয়েছি। তাহলে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে, দুনিয়াকে প্রাধান্য দিয়ে কেউ পরকালের ওলি হওয়া যায় না। দুনিয়াকে প্রাধান্য দিয়ে কেউ জান্নাতে হতে পারবে না। জান্নাতে যাওয়ার সর্বপ্রথম শর্ত হচ্ছে দুনিয়াকে লাথি মারতে হবে, পরকালকে ধরতে হবে। আল্লাহ তাআলা সূরাতুন নাজিআর মধ্যে বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার থেকে পরকালকে প্রাধান্য দাও, কিন্তু তোমরা উল্টা, তোমরা দুনিয়াকেও প্রাধান্য দাও। যদি দুনিয়াকে প্রাধান্য দাও, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তোমরা নিজেদের ঠিকানা জাহান্নামে করে নিচ্ছ। আর যারা পরকালকে প্রাধান্য দেবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা পরকালকে প্রাধান্য দেবে তারা আল্লাহ তাআলার ভয়ে নিজের নফসকে জাহান্নাম থেকে বাঁচানোর ভয়ে তারা গুনাহকে ছেড়ে দেবে, ইবাদত বন্দেগী করবে, এবং তারা এই কাজগুলো করার কারণে তারা তাদের ঠিকানা ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তারা তাদের ঠিকানা জান্নাতে করে নেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার দরকার আছে কি নাই? বেশি বেশি ইবাদত বন্দেগী করতে হবে। মুহররম মাস যেহেতু চলছে, মুহররমের আমল ও ফজিলত সম্পর্কে আমাদেরকে জানা উচিত। আল্লাহ রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। আল্লাহ রাসূল বলেন, আমি আশাবাদী যে ব্যক্তি মুহররম মাসের বিশেষ করে 2টি রোজা রাখবে, 9 মুহররম এবং 10 মুহররম, অর্থাৎ আশুরার রোজা যেটাকে বলে, এই আশুরার রোজা যে ব্যক্তিরা 2টা করে রাখবে, আমি আশাবাদী আল্লাহ রাসূল বলেন তার পূর্বের 1 বছরের গুনাহ এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। এই জন্য আমরা সকলেই আশুরার 2টি রোজা পালন করার চেষ্টা করব। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, যাওয়ার পরে ইহুদিদেরকে দেখতে পেলেন তারা রোজা অবস্থায় দিন কাটাচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন,
ও ইহুদিরা তোমরা কেন রোজা আছো? তখন সমস্ত ইহুদিরা বলতে লাগলো, এই দিনে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবজা থেকে মুক্তি পেয়েছিল, আমরা সেই ঘটনাটাকে সামনে রেখে শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখছি। তখন আল্লাহ রাসূল ইহুদিদের সামনে বললাম, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, যে তোমাদের থেকে মুসা আলাইহিস সালামের উপর হক আমার বেশি। মুসা আলাইহিস সালাম নবী ছিল, আমিও নিজেও নবী, এই জন্যে আমার যেহেতু হক বেশি আমি এই আশুরার রোজা রাখবো। এবং সাহাবীদেরকে বলে দিল, ও সাহাবীরা, ইহুদিরা একটা রোজা রেখেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এই জন্যে ওরা একটা রোজা রেখেছে, আমরা একটা রোজা রাখবো না, আমরা দুইটা রোজা রাখবো, কেননা তাদের বিরুদ্ধাচরণ করতে হবে। সুমু আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা, তাদের বিরুদ্ধাচরণ করতে হবে। তারা একটা যেহেতু রেখেছে, আমাদেরকে দুইটা রাখতে হবে। এবছর আমি একটা রেখেছি, ইনশাআল্লাহ সামনে বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি দুইটা রোজা রাখব। আল্লাহ রসুল এই কথাটা বলেছে, কিন্তু সামনে বছর পর্যন্ত আল্লাহ রসুল দুনিয়াতে বেঁচে ছিলেন না। যেহেতু আল্লাহ রসুল তার জবান দিয়ে এই কথাটা বলেছে, এই কথাটা আমাদের জন্য মানা সুন্নত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই এই আশুরার দুইটা রোজা রাখার চেষ্টা করব, 9 অথবা 10। কেউ যদি 10 একটা রোজা রাখতে চায় তাহলে গুনাহ হবে না, সওয়াব হবে, কিন্তু রোজাটা মাকরুহে তানজিহির সাথে হবে। কেউ যদি 10 এবং 11 রাখতে চায় সেটাও পারবে। 9 অথবা 10, 10 অথবা 11 আমরা আশুরার এই দুইটি রোজা রাখার চেষ্টা করব। এই দুইটা রোজা রাখলে ইনশাআল্লাহ অতীত এবং বর্তমানে আল্লাহ তাআলা আমাদের 1 বছরের করে গুনাহ মাফ করে দেবে। আল্লাহ রাসূল আরো বলেন, এই মাসে তোমরা কি আমল করবা? মান ওয়াসআ আলা আয়ালিহি ফিত নাফাকাতি ইয়াউমা আশুরা ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সানাতি, তোমরা পরিবারের মধ্যে খরচ করো, তোমরা পরিবার পরিচালনা করো, কিন্তু আশুরা মাস যেহেতু সম্মানিত, আশুরার মাস মানে হচ্ছে মহররম মাস। মহররম অর্থই হচ্ছে সম্মানিত। মহররমের দুইটি অর্থ, একটা হচ্ছে নিষিদ্ধ আর একটা হচ্ছে সম্মানিত। নিষিদ্ধ মানে হচ্ছে আমরা হারাম জিনিস থেকে বেঁচে থাকব, আর মহররম সম্মানিত অর্থ। এই জন্য আল্লাহ বলেছে, কেননা এই মাসে যুদ্ধ ফাসাদ মারামারি করা যাবে না। এই জন্য যেহেতু সম্মানিত মাস, আল্লাহ বলেছে শাহরুল্লাহুল মুহররম যেহেতু আমার মাস, এই জন্য তোমরা পরিবারের খরচের ব্যাপারে তোমরা উদাসীন হইও না, তোমরা সচ্ছল থাকো। পরিবারের মধ্যে যতটুকু খরচ করা যায় তার থেকে একটু বেশি করার চেষ্টা করো অন্য মাসের তুলনায়। যদি এই চেষ্টাটা যদি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির মধ্যে বরকত দান করবে। তাহলে এই মাসের আমরা একটা আমল শিখে গেলাম। আল্লাহ রাসূল আরো বলেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়্যা, তোমরা দুঃখে অথবা সুখে তোমরা চপটাঘাত করো না, নিজের জামা ছিঁড়ে ফেলো না। যে ব্যক্তি দুঃখের সময় অথবা সুখের সময় নিজেকে আঘাত করে, যে ব্যক্তি অন্যজনকে দোষ দেয়, আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে বলেন, সে আমার উম্মত নয়, সে যেন কাফের হয়ে গেল। কেননা দুঃখে সুখে কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। দুঃখে সুখে যদি তুমি সবর করতে যদি না পারো, তাহলে জান্নাত কিভাবে পেয়ে যাবা? কেননা দুঃখে সুখে সবর করতে না পারা এটা হচ্ছে কাফেরের আলামত। আর আল্লাহ বলেছে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু তোমরা আমার কাছে সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে। এই জন্য আমরা বুঝতে পারলাম সবর হলো জান্নাত পাওয়ার একটা মাধ্যম। এই জন্য আমরা এই বিষয়গুলো মনে রাখব। এই মাসে আমাদের করণীয় কাজ কি কি, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা বিষয়, আমাদের ভুল ধারণা যেটা আছে, আশুরা মানে কারবালা।
আমরা কি মনে করি আশুরা মানে কারবালা। আচ্ছা, কারবালা আগে আসছে না আশুরা আগে আসছে? আশুরা আগে আসছে আল্লাহ রসুল থেকে। আল্লাহ রসুলের মৃত্যুর পরে 61 হিজরিতে এই কারবালা অনুষ্ঠিত হয়েছে। তাহলে একটু চিন্তা করেন, এই আরবির সন হিজরি কোথায় থেকে শুরু হয়েছে এটা আমাদের জানা দরকার আছে কি নাই? এটাও আমাদের মুসলমান হিসেবে জানা উচিত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হিজরি সনের হিসাব সংরক্ষিত হয়েছে। সে সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের গভর্নর হিসেবে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত করেছিল। সেই সময় আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন, আমরা যে কাজ করছি তারিখ না থাকার কারণে আমাদের কাজের মধ্যে বিশৃঙ্খলতা হচ্ছে। কেননা সে সময় চিঠি ছিল, চিঠিটা যদি এক দেশ থেকে আরেক দেশে পাঠানো হতো 3-4 মাস লেগে যেত। এই জন্যে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চিঠি লিখলেন, তারিখটা নির্ধারণ করে দিলে আমাদের কাজের মধ্যে সুবিধা হতো। সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবীরা যারা ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা বড় বড় সাহাবী ছিল, তাদেরকে নিয়ে বৈঠক বসলো কি করা যায়। তখন সবাই পরামর্শ দিল। কেউ বলতে লাগলো আল্লাহ রসুলের জন্ম থেকে হিসাবটা ধরা হোক। কেউ বলতে লাগলো আল্লাহ রসুলের কাছে যখন প্রথম ওহী আসছিল তখন থেকে হিসাব ধরা হোক। কেউ বলতে লাগলো আল্লাহ রসুলের যখন মৃত্যু হয়েছে তখন থেকে হিসাব ধরা হোক। কিন্তু শেষ পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করা হয়েছে ওই হিজরতের বছরটা ধরে প্রথম বছর হিসাব করে আমরা এই পর্যন্ত হিসাব করতে চাই। সে সময় 17তম হিজরি ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহাবীদেরকে নিয়ে বৈঠক বসছিল, আল্লাহ রসুলের মৃত্যুর পরে 17তম হিজরি ছিল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ শুনে বললেন এটাই ঠিক। একটু চিন্তা করেন, সে সময় ক্ষমতাবান ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবীদের সামনে কেন বৈঠকে বসেছে? কেননা বৈঠক করাটা আল্লাহ রাসূলের সুন্নত। আল্লাহ বলেছে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা যখন সিদ্ধান্ত নেবে তখন তোমরা বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নাও। কেননা বৈঠকের মাধ্যমে যদি সিদ্ধান্ত নাও ওই সিদ্ধান্তটা সঠিক বেশি বলে গণ্য হবে। তাহলে এই জন্যে নিজে নিজে ঘাউরামো করে কিছু করা যায় না। কথার কথা, আপনি এমন একটা কাজ করবেন যে কাজটা আপনি নিজে ঠিক করেছেন করবেন, এটাই সঠিক। তার উপরও আপনি পরামর্শ করেন, স্ত্রীর সাথে করেন, পিতামাতার সাথে করেন, তাদের পরামর্শ নিয়ে করেন। তারা যদি পরামর্শ যদি আপনাকে যদি বলে হ্যাঁ করেন, ওই কাজটার মধ্যে যদি আপনি যদি সফল যদি হতে না পারেন পরবর্তী তারা আঘাত করবে না। আর পরামর্শ ছাড়া যদি কোনো কাজ করেন তারা আঘাত করবে। একা একা যেমন সিদ্ধান্ত নিয়েছো, যেমন বিপদে পড়েছ, বিপদের সময় উল্টা আরও বাজ দেবে। এই জন্যে আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী আপনারা পরামর্শ করবেন। অনেক সময় মহিলারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, কিন্তু তাদের সামনে আপনি আল্লাহ রসুলের সুন্নত হিসেবে কথাটা ছুড়ে দেন। তারা যদি আপনার বিরুদ্ধে করে তারপরও তাকে সান্ত্বনা এক প্রকারভাবে দিয়ে আপনি আপনার সিদ্ধান্তের ওপর অটল থাকেন। আপনি যদি এই কাজটা যদি করেন তাহলে আপনি আল্লাহ রসুলের সুন্নত পালন করলেন। এই জন্য আমরা মনে রাখব যে কোনো কাজ করার ক্ষেত্রে পরামর্শ করব। আল্লাহ রসুলের সময় হিজরির হিসাব ছিল না, তারপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হিজরির হিসাব ছিল না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিজরি সনের হিসাব হয়েছে। তাহলে আপনারা একটু চিন্তা করেন, বর্তমান 1445 হিজরি চলছে। তাহলে মুসলমান হিসাবে এই হিজরি সনের হিসাব আমাদের প্রত্যেকের রাখা উচিত। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি না রাখি তাহলে ফরজে কিফায়া ছুটে যাওয়ার কারণে আমরা সবাই গুনাহগার হব। এই জন্য এলাকার মধ্যে আপনারা বেশি বেশি বলার চেষ্টা করবেন, ভাই মুহররমের আজকে এত তারিখ, মুহররম মাস শুরু হয়েছে। এই মুহররমকে আল্লাহ তাআলা নিজের মাস বলেছে।
আমরা বেশি বেশি ইবাদত বন্দেগী করি, এই কথাগুলো আরেকজনের কাছে ছুড়ে দেন। তাহলে এই আরবি মাসের হিসাব যদি আমরা রাখতে চাই এককভাবে পারবো না। যেমন ইংলিশের হিসাব ঘরে ঘরে চলে গিয়েছে, কি কারণে? এর একমাত্র কারণ হলো আমরা ইংলিশের সাথে বেশি জড়িত আছি। আরবির সাথে জড়িত না থাকার কারণে আমরা আরবির হিসাব রাখতে পারি না। এই জন্য আমরা মুসলমানের দায়িত্ব হলো এই ইসলামের ছোট্ট ছোট্ট কাজগুলোর বেশি বেশি দাওয়াত দেওয়া। এই জন্য আমরা মনে রাখবো, আশুরা মানে কারবালা নয়, আল্লাহ রসুলের মৃত্যুর 61 বছর পরে এই কারবালা অনুষ্ঠিত হয়েছে। কারবালা ঘিরে নিয়ে যে ঘটনাগুলো আমাদের সামনে আসে, সেই ঘটনা হলো ইয়াজিদ। নাম কি আসে? ইয়াজিদের পিতা কে ছিল? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন জলিলুল কদর সাহাবী ছিল, কিন্তু মানুষের অনেক ধারণা, ভুল ধারণা যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি কাফের। নাউজুবিল্লাহ। অনেক মানুষ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। আরে ভাই, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনি ইতিহাস পড়েন। উনি এমন একজন সাহাবী ছিল, আল্লাহ রাসূল নিজে বলেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াও, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মুহদিয়া। আল্লাহ রসুল নিজে তার জন্য দোয়া করেছে, আল্লাহ তাকে হেদায়েতে ভরপুর করে দাও এবং পরবর্তী মানুষদের জন্য পথ প্রদর্শক করে দাও। তাহলে একটু চিন্তা করেন, আল্লাহ রসুল যার জন্য দোয়া করেছে এবং আল্লাহ রসুল বলেছে আমার মৃত্যুর পরে নৌপথে যারা কাফেরদের সাথে যুদ্ধ করবে তাদের জন্য জান্নাত আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে গিয়েছে। আল্লাহ রসুলের পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম নৌপথে কাফেরদের সাথে যুদ্ধ করেছে। তাহলে একটু চিন্তা করেন, শুধু নৌপথে শুধু সাধারণ সৈনিকের দায়িত্ব পালন করেনি, সেখানে সে নৌপথে সিপাহী সালার দায়িত্ব পালন করেছে। তো এইরকম একজন জলিলুল কদর সাহাবীর সম্পর্কে আমরা কি রকম ধারণা রাখি? আমরা নিজেদের সম্পর্কে নিজেকে দেখি, আমরা কতটুকু আমরা আল্লাহ তাআলার নৈকট্য পেয়েছি। নিজেদের খবর নাই একজন কত বড় মাপের সাহাবী কিনা আমরা কুরুক্ত করতাম ভয় পাই না। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার কাছে একজন লোক এসে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বিচার দিল। বলল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়ে, তার নামাজের মধ্যে ভুল হয়, তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইন্নাহু ফাকিহ, তিনি একজন ফকিহ, তিনি একজন মুস্তাহিদ এবং ফকিহ কাকে বলে? যেমন আমরা নাম শুনেছি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা, যে বড় মাপের যারা ইমাম আছে আমরা তাদেরকে মানি মানে তারা কোরআন হাদিস যাচাই করে যে মাসাইলগুলো বের করেছে, আমাদের পথ চলাকে সহজ করে দিয়েছে, আমরা তাদের কথা মানি, মানে আল্লাহ রাসূলের কথা মানি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্নাহু ফাকিহ, তুমি কার সম্পর্কে আমাকে বিচার দিতে আসছো? ইন্নাহু ফাকিহ। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন মুস্তাহিদ, তিনি একজন বড় ফকিহ, তিনি একজন বড় আলেম, তার সম্পর্কে আমাকে কিছু বলিও না। তখন ওই লোকটা শরম পেয়ে তখন তার কাছ থেকে চলে গিয়েছে। তাহলে একটু চিন্তা করেন কত বড় একজন মাপের সাহাবী। তার সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পর্তুগাল থেকে চীন পর্যন্ত এবং আফ্রিকা থেকে ইউরোপ পর্যন্ত 65 লক্ষ বর্গ মাইল তিনি শাসন করেছে। তিনি এমনভাবে শাসন করেছে আল্লাহ রসুলের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং 4 খলিফার পরে তিনি এমনভাবে শাসন করেছে, আমার দেখা মতো তিনি সবচেয়ে ভালো শাসক ছিলেন। তাহলে একটু চিন্তা করেন, এই মন্তব্যটা কে করেছে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিষয়ে মন্তব্য করেছে এবং তার শাসনালে তিনি এমনভাবে শাসন করেছে, মহিলারা ঘরে থাকতো, দরজা না দিলেও একটা মানুষ ওই ঘরে ঢোকার সাহস পেত না। ওই সময় মানুষ চুরি করার সাহস পেত না, ওই সময় মানুষ নেশা করার সাহস পেত না,
এমন একজন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশা ছিলেন। ওই বাদশা সম্পর্কে আমাদের সুধারণা থাকতে হবে। এই জন্য সুধারণা থাকতে হবে তিনি আল্লাহ রসুলের সাহাবী ছিলেন এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে 163টা হাদিস বর্ণনা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 163টা হাদিস বর্ণনা করেছে, এটা কম কথা নয়। একজন এত পছন্দনীয় আল্লাহ রসুলের সাহাবী ছিল সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা আশুরার নামে কারবালার ঘটনার সাথে জড়িত করে আমরা তাকে গালি দেই। কথা বলেন ঠিক কিনা? এবং তার ছেলে ইয়াজিদ, এই ইয়াজিদ সম্পর্কে গাঙ্গুলি রাহিমাহুল্লাহু তাআলা, কাসেম গাঙ্গুলি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলেন ইয়াজিদ সম্পর্কে 3টা মত আমাদের বাংলাদেশে পাওয়া যায়। কিছু সংখ্যক লোক ইয়াজিদকে গালি দেয়, ইয়াজিদকে কাফের বলে। কিছু সংখ্যক লোক ইয়াজিদের জন্য দোয়া করে, আর কিছু সংখ্যক লোক ইয়াজিদকে কাফের বলতেও রাজি নাই, আবার মুমিন বলতেও রাজি নাই। এই পক্ষটা বর্তমান বাংলাদেশে অধিকাংশ মানুষরা বেশি মানে। কেননা ইয়াজিদ তো হোসাইনকে মারে নাই, ইয়াজিদের সেনা ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, সে দায়িত্বরত ছিল। উবাইদুল্লাহ জিয়াদকে বলেছিল সে যেন কুফার মধ্যে ঢুকতে না পারে, কিন্তু তাকে তো মারতে বলে নাই, সশরীরে ইয়াজিদ তাকে নিয়ে আসতে বলেছিল। কিন্তু বর্তমান আলেমরা বলছে অপরাধ করা আর অপরাধকে সমর্থন করা দুটাই অপরাধের শামিল। এই জন্য যেহেতু তার সময় খেলাফতের সময়, ইয়াজিদের খেলাফতের সময় এই ঘটনাটা হয়েছে, এই জন্য আমরা তাকেও দোষারোপ করি। এই জন্য অনেক আলেম তাকে ইয়াজিদকে গালিগালাজ করে। কিন্তু একটু খেয়াল করে দেখবেন ইয়াজিদ কিন্তু হোসাইনকে মারে নাই, কিন্তু ওই সময় তার খেলাফতের সময় এই ঘটনাটা হওয়ার কারণে বর্তমান আলেমরা বলছে আমরা ইয়াজিদকে কাফের বলতেও রাজি নাই এবং ইয়াজিদকে মুমিন বলতেও রাজি নাই, আমরা মধ্যম পন্থায় থাকব। কিন্তু সে সময় যে কাজটা সে করেছে এটা ঘৃণিত কাজ, ঘৃণিত কাজ। এই জন্য পরবর্তী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন তার সামনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা যখন নিয়ে গিয়েছিল, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মনে করেছিল আমাকে ইয়াজিদ পুরস্কৃত করবে, কেননা আমি হোসাইনের মাথা নিয়ে আসছি। এই চিন্তা ভাবনা করে যখন সামনে গিয়েছিল তখন ইয়াজিদ মনে মনে ভয় পেয়েছিল। কেন ভয় পেয়েছিল? তিনি কার সন্তান ছিল? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান থাকার কারণে তার অন্তরের মধ্যে ভয় লেগে গেল। আল্লাহ রসুলের দৈহিত্য পুত্র, আল্লাহ রসুলের নাতি, জান্নাতের সর্দার তার মাথা নিয়ে আসছে, সে ভয়তে কেঁপে উঠল এবং সেই সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বের করে দিল। ৭২ জন পরিবারকে ওই সময় কতল করে দিয়েছিল। 61 সনে হিজরিতে ৭২ জন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিল। ৭২ জনকে কতল করে দেওয়ার কারণে তখন ইয়াজিদ ভয় পেয়ে গেল, তখন তাদেরকে পুরস্কৃত করলো না, কিন্তু এটা অনুচিত কাজ করেছে। মুসলমানের দায়িত্ব হিসেবে সে একজন ন্যায়পরায়ণ খলিফা হিসেবে দায়িত্বরত থাকা অবস্থায় তার এই করণীয় কাজটা করা দরকার ছিল। সেই সময় যারা আল্লাহ রসুলের পরিবারকে শহীদ করেছে তাদেরকে টুকরা টুকরা করে ফেলা দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই কাজটা করে নাই। তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া দরকার ছিল সেই সময়, কিন্তু সেই কাজটা না করার কারণে আল্লাহ তাআলা তার ওপর লানত করবে, এটাই আমরা মনে করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই বিশেষ করে কারবালা আর আশুরা দুটোকে একসাথে আনবো না। অবশ্যই আমরা কারবালায় যে ঘটনাটা ঘটেছে আমরা সবাই শোকাহত। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে হত্যা করেছে এটা মেনে নেওয়ার মতো নয়। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু শর্ত দিয়েছিল যে আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই। ছেলে সন্তান নিয়ে চলে গিয়েছে, পরিবার নিয়ে চলে গিয়েছে, তাকে অনেকবার নিষেধ করেছিল, তার কাছে শত শত চিঠি পাঠানো হয়েছিল। সে প্রথমে মদিনায় ছিল, মদিনায় যখন কুফা থেকে বারবার চিঠি যাচ্ছিল, সে চিঠিগুলো পড়ে বারবার তার মনে হচ্ছিল যে আমি ওখানে গেলে আমার ক্ষতি হতে পারে। শেষ পর্যায়ে উনি সিদ্ধান্ত নিল আমার নানা যে কাজগুলো করেছে তার নাতি হিসেবে আমাকেও দিনের কাজ করতে হবে। ওরা যেহেতু আমার কাছে বারবার চিঠি লিখছে, খেলাফতের দায়িত্ব আমারও নেওয়া উচিত। ওরা চিঠি লিখছে এইভাবে যে হোসাইন তোমাকে খেলাফতের দায়িত্ব দেওয়া হবে, তুমি চলে আসো।
সে সময় মদিনার মধ্যে বড় বড় সাহাবীরা তাকে নিষেধ করেছিল। মদিনা থেকে মক্কায় চলে গেলেন। মক্কায় যাওয়ার পরে বড় বড় সাহাবীরা নিষেধ করলো যে আপনি কুফাতে চয়েন না, কেননা ওরা হচ্ছে সুবিধাবাদী, ওরা বলবে একটা করবে আর একটা। তখন বড় বড় সাহাবীর মধ্যে ছিল যারা নিষেধ করেছিল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রকম বড় মাপের সাহাবীরা যখন তাকে নিষেধ করলো আপনি কুফার মধ্যে যায়েন না, তিনি তো জানেন না যে আমাদের সাথে যুদ্ধ করবে অথবা আমাদেরকে কতল করে ফেলবে, এভাবে তিনি তো জানতেন না। তেনার তো উদ্দেশ্য ভালো ছিল যে আমি আমার নানার যে দিন যে কায়েম করে গিয়েছে সেই দিনের ধারাবাহিকতার জন্য, আমি দিনের দাওয়াত দেওয়ার জন্য, আমি মানুষদেরকে কোরআনের পথে আনার জন্য আমি সেখানে যাচ্ছি। তার পরিবার ৭২ জন নিয়ে যখন তিনি কুফাতে চলে গেলেন সেই সময় এই ঘটনাটা ঘটে। আর সেই সময় হিজরি ছিল ৬১ সন হিজরি। এই জন্য আমরা সকলেই হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের জন্য, নবীর পরিবারের জন্য দোয়া করব এবং এই মাসে বেশি বেশি আমরা ইবাদত বন্দি করার চেষ্টা করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।